হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিডি মেথড লার্নিং স্কুল। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব লগারিদম চ্যাপ্টারের অর্থাৎ জেনারেল ম্যাথ অধ্যায় 4.2 পার্ট 2। সবই 2, তাই না? ওকে, এখন প্রথম অংশে যে আলোচনা ছিল 1 থেকে 2, তার সাথে সূত্রগুলো তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নিবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওটির। সো আমরা ওটা দেখে আসার পর পরের অঙ্কগুলো দেখলে খুব ভালো লাগবে, বুঝতে পারবো। তো আজকে দেখাও যে অঙ্কগুলো আর একটা আছে কি সরলের 3টি অঙ্ক দেখাও, যে 3টি অঙ্ক 3 এ 3 এ 6, যদি ভয় না হয়। তাহলে খেয়াল করো কি বলছে, দেখাও যে। তাহলে দেখালে কি দেখাতে হবে আমাদের, তাই না? দেখাও যে মানে লেফট হ্যান্ড সাইড অর বাম পক্ষ অথবা লেফট সাইড। তাহলে কি হচ্ছে 5 log 10 ভিত্তিক 5 log 10 ভিত্তিক 25। খেয়াল করতে হবে, যদি আমরা এই অঙ্কগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে চাই তো এই অঙ্কের দিকে খেয়াল করতে হবে। দেখো এইটাও 10 ভিত্তিক, এইটাও 10 ভিত্তিক। তাহলে আমরা কি করব, log 10 ভিত্তিক 5 এর উপর এইটাকে তুমি উপরে উঠিয়ে দাও। এখন প্রশ্ন হলো কেন উঠাবো স্যার, আর এখানে 2 করব? কথা হচ্ছে যদি আমরা সামনের কোনো এই লগ যদি কমন নিতে চাই তাহলে সামনে কোনো সংখ্যা থাকতে পারবে না, সামনে যদি কমন নেই। আর যদি কমন নেই, সামনে সংখ্যা থাকলে পরের অংশগুলো একই রকম থাকতে হবে, কিন্তু আমরা পাওয়ারটাকে তো একই রকম করতে পারবো না। এখানে আছে 5 আর এখানে আছে 25। তাহলে আমরা একই করতে যেহেতু পারবো না, তাহলে log 10 শুধু শুধু কমন নিয়ে ঝামেলা পাকাবো না। সামনে থেকে log 2 কমন, log 10 ভিত্তিক কমন নিব। তাহলে log 10 ভিত্তিক যদি তুমি এখন কমন নাও তাহলে মাইনাস থাকলে কি হয়, ভাগ হবে, তাই না? এই তো ভাগ হয়ে গেল। এরপরে log 10 ভিত্তিক 5 যদি না ভাগ থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তো বিয়োগ হলে কি হবে, log 10 ভিত্তিক 5 এর উপর এখানে 2 হবে, তাহলে 3 হলো। তাহলে 3 মানে কি, তুমি অবশ্যই বলতে পারো log 10 ভিত্তিক 125। তাহলে আমাদের রেজাল্ট কি আছে, log 10 ভিত্তিক 125। তাহলে log 10 ভিত্তিক 125 আমরা পেয়ে গেছি। তাহলে রেজাল্ট আসতেছে আমাদের রাইট হ্যান্ড সাইড শর্ট। এবার আসো খ নম্বর অঙ্কে log 10 ভিত্তিক 50 ডিভাইড বাই 147। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের ভাগ থাকবে তখন আমরা কি করব, অবশ্যই এটা বিয়োগ আকারে লিখব। তাহলে log 10 ভিত্তিক 50 মাইনাস log 10 ভিত্তিক 147। এখন কি কাজ, এখন হচ্ছে লসাগু করতে হবে তোমাদেরকে। তাহলে 25 5 5। তাহলে কি হলো, log 10 ভিত্তিক 2 ইনটু 5 কয়টি, 2টি। এভাবে বসাবা। log 10 ভিত্তিক থাকবে, তাহলে 137 কে আমরা কি করব, 3 দ্বারা যদি করি তাহলে 4 9, তাহলে 7 7। তাহলে 3 ইনটু 7 এর উপর স্কয়ার। তাহলে রেজাল্ট আসলো 10 log ভিত্তিক 2। তাহলে গুণ আছে, এবার হবে যোগ, log 10 ভিত্তিক 5 এর উপর স্কয়ার। মাইনাসটা থাক, আমরা log 10 ভিত্তিক 3 দিব প্লাস log 10 ভিত্তিক 7 এর উপর স্কয়ার দেব, মাইনাসটা বাইরে দিলাম। এখন আমরা মাইনাসটাকে উঠিয়ে দিব, log 10 ভিত্তিক 2 প্লাস 2 সামনে আসবে। দেখো এই যে পাওয়ার থাকলে কোথায় আসে, সামনে। log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 3 প্লাসে মাইনাসে এই সাইন এই সাইন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 2 সামনে log 10 ভিত্তিক 7। এখন আমরা দেখি মিলছে কিনা। log 10 ভিত্তিক 2, log 10 ভিত্তিক 2, 2 log 10 ভিত্তিক 5, log 10 ভিত্তিক 3, 2 log 10 ভিত্তিক 7। তাহলে আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। এবার আমরা গ নাম্বারকে যদি খেয়াল করি কি হবে, 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5। তাহলে এখন দেখো সামনে কিন্তু আমাদের সংখ্যাগুলো আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এই সামনের সংখ্যাগুলোকে পাওয়ার করে দিব।
তাহলে log 10 ভিত্তিক 2 কিউব প্লাস log 10 ভিত্তিক 3 স্কয়ার প্লাস log 10 ভিত্তিক 5। এখন তুমি log 10 ভিত্তিক কমন নিতে পারো, তাহলে 2 এর উপর কিউব মানে কত 8 ইনটু 9 ইনটু 5, তাহলে log কত হবে 360 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সরল করি, সরল মানে কি যে স্যার সরল মানে তো সরলই, সরল মানে সরল, তাহলে সোজাটাকে নিশ্চয়ই সরল মানে সোজা। এখন অনেকের কাছে মনে হবে এটা সোজা না, কি তাহলে বাঁকা? নো, সোজাই। তাহলে কিরকম হবে 7 log 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 81/80, এটা হচ্ছে 10 ভিত্তিক। তো আমরা সামনে তো log কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এটাকে উপরে উঠিয়ে দিব log 10 ভিত্তিক। এখন এটাকে লসাগু করবা তোমরা, 10 কে লসাগু করলে 2 আর 5, তাহলে 2 ইনটু 5 আর 3 কে 3 এর উপর 2 তার উপর বসিয়ে দিবা 7 মাইনাস log 10 ভিত্তিক 5 এর উপর কি হবে স্কয়ার, আর এটা 12 দুগুণা 24, এরকম ভাবে বসানো যাবে না, এটাকে লসাগু করো। মৌলিক সংখ্যা হতে হবে, কি হতে হবে এখানে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা যদি করি তাহলে 12 2 6 2 3, তাহলে 2 এর উপর হচ্ছে 3 আর 3 একা, তাহলে 2 এর উপর 3 ইনটু 3 তার উপর হচ্ছে 2 প্লাস log 10 ভিত্তিক 81 মানে কি 3 এর উপর 4 আর 80 কে যদি আমরা কাজ করি 40 20 10 আর কি 5, তাহলে 2 এর উপর 4, 2 এর উপর 4 ইনটু 5 তার উপর যাবে 3। এখন আমরা কি করব log 10 কমন নিব, তাহলে log 10 কমন নিয়ে নেই আর তার সাথে এই পাওয়ারের কাজগুলো আমরা করে দিব। হ্যাঁ, এখানে কি করব পাওয়ারের কাজগুলো করে দিব। তাহলে কি হচ্ছে 2 এর উপর 7 5 এর উপর 7 3 এর উপর পাওয়ারে পাওয়ারে গুণ 7 দুগুণা 14, দেখো এই 2 এর সাথে এই 7 গুণ, তারপর বিয়োগ ছিল কি হয়ে যাবে log কমন নেওয়ার কারণে ভাগ হয়ে গেছে, 5 এর উপর 4 2 এর উপর 6 3 এর উপর 2 ইনটু 3 এর উপর 3 এর 4 এ 12 2 এর উপর 12 ইনটু 5 এর উপর 3। এখন ভাগটা তো রাখা যাবে না, ভাগ উল্টিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 2 টু দি পাওয়ার 6 উপরে যাবে, যার ভাগ চিহ্ন সে উল্টাবে, অন্যগুলো উল্টাবে না, অনেকে এখানে ভুল করে। তাহলে 12 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো 3 আর 4 এ 7 7 এর সাথে কাটা, এইখানে 14 14 এর সাথে কাটা, তাহলে কিভাবে এটা 12 আর 2 14, এটা গুণ আছে না, তাহলে 14 হবে। তাহলে log 10 ভিত্তিক উপরে হলো 2 এর উপর 13 আর নিচে 2 এর উপর 12, তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি log 10 ভিত্তিক 2 কমন নিলে 13 মাইনাস 12, তাহলে কি হবে log 10 ভিত্তিক 2 শুধু, কারণ 13 থেকে 12 বাদ দিলে কি থাকবে 11 থাকবে না, ঠিক আছে ওটা লিখি নাই। খ নাম্বার তোমরা এইচডব্লিউ করবে। এখন বলতে পারো কেন, এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের যদি আমরা চিন্তা করি 1 নাম্বারের দিকে অঙ্কটা খেয়াল করবা যে প্রথম অংশটা হচ্ছে ঙ নাম্বার অঙ্ক, দ্বিতীয় অংশটা হচ্ছে খ নাম্বার আর তৃতীয় অংশটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। তাহলে কেন করাবো, তাহলে গ করাবো। এখন গতে কি বলছে log ই ভিত্তিক a কিউব b কিউব বাই c কিউব প্লাস log ই ভিত্তিক b কিউব c কিউব বাই d কিউব প্লাস log ই ভিত্তিক c কিউব d কিউব বাই a কিউব আর প্লাস মাইনাস 3 log
ই ভিত্তিক বি স্কোয়ার বাই বি স্কোয়ার সি। তো এখন দেখো এই অংশটাতে লগ সব খালি না, তাহলে তোমরা এই অংশের লগ আগে কমন নিয়ে নাও, লগ ই ভিত্তিক কমন, তাহলে কি থাকে এ কিউব বি কিউব সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডি কিউব ইন্টু, মানে কমন নিলে কি গুণ হবে, যোগ আছে তাই না। আর এইখানে এটাকে তুমি উপরে উঠে দাও, তারপর কমন নিবা স্কোয়ার সি, তার উপর যাবে 3। তাহলে এখন দেখো এই ডি কিউব কাটা, এ কিউব একুবালি কাটা, সি কিউব কাটা, তাহলে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 আর সি কিউব মাইনাস, এই যে দেখো 3 আর 3 6, এখানে লগ ই ভিত্তিক 3 দুগুণা 6 আর সি কিউব, এটা কি যায় কাটা, তাহলে এটাই অ্যান্সার। যে স্যার এত কষ্ট করলাম রেজাল্ট হলো 0, হ্যাঁ পরীক্ষা এরকমই হয় মাঝে মধ্যে তাই না, অনেক ভালো লেখি মার্ক কম পাই, তো এটার জন্য দুঃখ না, ভালো পড়াশোনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।